ফোন থেকে ভাইরাস দূর করতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আমি এমন কিছু সেটিংস দেখাতে চলেছি, যে সেটিংসগুলো যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আপনার মোবাইলে ভাইরাস 100 হাত দূরে থাকবে। কখনো আপনার মোবাইলে এই ভাইরাসগুলো আসবে না। আর এই সেটিংসগুলো কোথায় আছে, কিভাবে করবেন, সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সহজে আপনারা কিভাবে আপনাদের মোবাইলের মাধ্যমে ভাইরাস দূর করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে আপলোড করা হয়। তাহলে চলুন আপনাদের মোবাইলের সেটিংস এর মাধ্যমে আপনাদের মোবাইল থেকে ভাইরাস কিভাবে দূর করবেন। আপনার মোবাইল থেকে সেটিংস এর মাধ্যমে ভাইরাসগুলো দূর করার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইলটা ওপেন করে নেবেন। এখানে আপনার মোবাইলে আই ম্যানেজার নামের একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আপনার মোবাইলে যদি এই অ্যাপ্লিকেশন দুটো না থাকে, তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এই আই ম্যানেজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এই যে আই ম্যানেজারটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে নিচের দিকে এখানে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন অপটিনাল স্ট্যাটাস রিসেট নামের অপশন, নিচে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট। আপনারা এই অপশনে এখান থেকে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লোডিং নেবে। আর আপনার মোবাইলটি এখান থেকে দেখেন ক্লিন হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যখন 100% হয়ে যাবে, 100% যখন হয়ে যাবে, তখন যে আপনারা যে ডান বাটন পেয়ে যাবেন এখানে নিচের দিকে, আপনারা এখান থেকে ডান বাটনে ট্যাপ করবেন। ডান বাটনে ট্যাপ করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাকে যে কাজ করতে হবে, এখান দেখতে পাবেন স্পেস ক্লিন আপ, মানে আপনার মেমোরিটি ক্লিন করতে হবে। সেজন্য আপনারা এখান থেকে মেমোরিটি ক্লিন করে নিতে পারবেন। তো সেজন্য এখানে প্রেস ক্লিন আপ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে টাচ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন এরকম লোডিং নেবে। আপনার মোবাইলে যদি বেশি পরিমাণের ম্যালওয়্যার থাকে তাহলে কিন্তু একটু সময় বেশি রাখতে পারে। এখন আপনারা যে কাজটি করতে হবেন, দেখতে পাচ্ছেন ক্লিন আপ অল। আপনারা এখন এখান থেকে ক্লিন আপ অল এই অপশানে টাচ করবেন। দেখতে পাচ্ছেন এই অপশানে ট্যাপ করার সাথে সাথে আর আবার একটু লোডিং নেবে। নেওয়ার পরে আপনার যে স্পেসটি ছিল, দেখতে পাচ্ছেন ফোন স্টোরেজ, এখানে ফোন স্টোরেজ কিন্তু এখানে ক্লিন করা হবে। ঠিক এরকমভাবে কিন্তু আপনার মোবাইলের ভাইরাসগুলো কিন্তু এইভাবে আপনারা খুব সহজে কাটতে পারবেন। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ব্যাক বাটনে টাচ করতে হবে। ব্যাক বাটনে টাচ করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি স্ক্যান। এখান থেকে আপনাদের ফোনের যে সিকিউরিটি স্ক্যান আছে সেটা স্ক্যান করতে হবে। এখান থেকে সেই ম্যালওয়্যারগুলো অবশ্যই এখান থেকে কাটবে। সেই জন্য আপনারা সিকিউরিটি স্ক্যান এই অপশনে টাচ করবেন। দেখতে পাবেন এখান থেকে সাকসেসফুল চলে আসবে। সাকসেসফুল চলে আসলে বুঝতে পারবেন যে আপনার মোবাইল থেকে এখান থেকে ভাইরাস কিন্তু কাটা হয়েছে। এখন আপনাকে যে গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলো করতে হবে, সেই জন্য আপনাদের মোবাইলের ফাইল ম্যানেজারটি ওপেন করে নিতে হবে আপনার মোবাইল থেকে ভাইরাস দূর করার জন্য। সেজন্য এখান থেকে আপনার ফাইল যে আছে সেই ফাইল ওপেন করবেন। ফাইল ওপেন করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন জাঙ্ক ফাইল। এই জাঙ্ক ফাইল আপনার মোবাইলের কতটা ক্ষতি করে আপনারা অবশ্যই জানেন, কম বেশি সবাই জানেন। অবশ্যই আপনাকে প্রতি সপ্তাহে অন্তত একবার করে জাঙ্ক ফাইলটা ক্লিন করতে হবে। সেজন্য এখানে আপনারা দেখতে পাবেন এই ক্লিন বাটন। আপনারা এখান থেকে ক্লিন বাটনে টাচ করবেন। এই ক্লিন বাটনে টাচ করার পরে দেখতে পাবেন এখানে ক্লিয়ার বাটন আবার চলে আসবে। আপনারা এখান থেকে এখান থেকে ক্লিক করবেন। ক্লিয়ারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে কিন্তু এই জাঙ্ক ফাইলটি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে ডিলিট হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ইন্টারনাল মেমোরিটি ওপেন করে নিতে হবে, অর্থাৎ আপনার যে ফোন মেমোরি আছে সেটা ওপেন করে নেবেন। তাহলে এখানে আপনারা অ্যান্ড্রয়েড যে অপশানটি পেয়ে যাবেন, অ্যান্ড্রয়েড যে ফাইল পাবেন, আপনারা এখান থেকে অ্যান্ড্রয়েড ফাইলে ক্লিক করবেন। আপনার অ্যান্ড্রয়েড ফাইলে ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে যে কটা অপশন ফাইল চলে আসবে, আপনাকে কিন্তু সবগুলোকে ডিলিট করতে হবে। অন্তত প্রতি সপ্তাহে একবার করে ডিলিট করতে হবে। আর একটা যে কাজ করবেন, আপনারা এই অ্যান্ড্রয়েড ফাইলের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু রাখবেন না। এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে সবগুলো মার্ক করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন ডিলিট পার্মানেন্টলি অপশন। আপনারা এখান থেকে ডিলিট পার্মানেন্টলি অপশনে টাচ করবেন। তারপর এখানে আপনারা ডিলিট বাটন পেয়ে যাবেন। এখন আপনারা এই ডিলিট বাটনে টাচ করবেন। এখান থেকে ডিলিট বাটনে টাচ করলেই কিন্তু আপনাদের মোবাইল থেকে কিন্তু ভাইরাস কিন্তু এইভাবে ডিলিট হয়ে যাবে। ঠিক এরকমভাবে আপনার মোবাইলে কিন্তু ভাইরাস আপনারা খুব সহজে দূর করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।